আপনার ফেসবুক আইডির নামের পাশে যদি এরকম ব্লুটিক ভেরিফিকেশন বেস থাকতো তাহলে বিষয়টা কেমন হতো। আমি ফেসবুক আইডির নামের পাশে এই ব্লুটিকের কথাটাই বলছি। এই আইডির নামের পাশে দেখতে পাচ্ছেন ব্লুটিক ভেরিফিকেশন বেস কিন্তু রয়েছে। তো এই ব্লুটুথ ভেরিফিকেশন বেসটা এই আইডিতে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আনা হয়েছে। তাই আপনি কোন কোন স্টেপ ফলো করে এরকম ফ্রিতে ব্লুটুথ ভেরিফিকেশন বেসটা আনবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে খুব সহজে এরকম ফ্রিতে ব্লুটুথ ভেরিফিকেশন বেসটা আনতে পারবেন। তো কিভাবে কাজটা করবেন চলুন সরাসরি দেখিয়ে দিই। ওকে, তো ফেসবুক আইডি নামের পাশে ব্লুটুথ ভেরিফিকেশন বেস আনতে হলে আপনাকে ফেসবুকে চলে আসতে হবে। ফেসবুকে আসার পর প্রোফাইলে ক্লিক করে আপনার প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলে আসার পর এখানে থ্রি ডট মেনু দেখতে পাবেন, এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন মেটা ভেরিফাইড নামে একটি অপশন দেওয়া রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। তো আমরা যদি এখান থেকে মেটা ভেরিফাইড করি তাহলে আমাদের কিন্তু প্রতি মাসে 960 টাকা করে ফেসবুককে দিতে হবে। কিন্তু আমরা কোনো টাকা পয়সা না দিয়ে সম্পূর্ণ ফ্রিতে ব্লুটিক ভেরিফিকেশন বেসটা আনবো। তার জন্য এখান থেকে আপনি ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর একেবারে নিচে দেখতে পাচ্ছেন দেয়া রয়েছে কপি লিঙ্ক। এই কপি লিঙ্কে ক্লিক করে আপনি আপনার প্রোফাইল অথবা পেজের লিঙ্কটা কপি করে নেবেন। কপি করার পর এখান থেকে ব্যাক করে ফেসবুকের হোম পেজে চলে আসবেন। ফেসবুকের হোম পেজে আসার পর উপর থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন। তারপর এই পেজটা স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসলে এখানে একটি অপশন দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে, সিম্পল এটার উপরে ক্লিক করবেন। এরপর এখান থেকে সাপোর্ট অপশনের উপর ক্লিক করবেন। সাপোর্ট অপশনে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো এই পেজটা স্ক্রল করে একটু নিচে আসলে হেল্প সেন্টার নামে একটি অপশন দেখতে পাবেন, এই হেল্প সেন্টারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো উপরে এখানে আপনি কিন্তু একটি সার্চ বার দেখতে পাবেন, এই সার্চ বারে ক্লিক করে আপনি লিখবেন রিকোয়েস্ট এ ব্লু ভেরিফিকেশন বেজ। রিকোয়েস্ট লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে এসেছে রিকোয়েস্ট ব্লু ভেরিফিকেশন বেস, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে রিকোয়েস্ট ভেরিফাইড বেজ অন ফেসবুক, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, মানে ব্লুটিক ভেরিফিকেশন আনতে হলে আপনার আইডিতে বা পেজে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটা চালু রাখতে হবে। তো এরপর আপনি আরেকটু নিচে আসবেন। নিচে আসলে এখানে নীল কালারে দেখতে পাবেন লেখা রয়েছে ফিল ইন দিস ফর্ম। ভালোভাবে দেখেন এখানে লেখা রয়েছে ফিল ইন দিস ফর্ম, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে একটা ফর্ম দিয়েছে। তো আমরা যেহেতু সম্পূর্ণ ফ্রিতে ব্লুটিক ভেরিফিকেশন বেসটা আনতে চাচ্ছি তার জন্য ফর্মটা আমাদের সঠিকভাবে পূরণ করতে হবে। এই ফর্মটা যদি আমরা সঠিকভাবে পূরণ করতে পারি তাহলে আমাদের আইডিতে বা পেজে সম্পূর্ণ ফ্রিতে ব্লুটিক ভেরিফিকেশন বেসটা আনতে পারবো। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে হোয়াট আর ইউ ভেরিফাইং। আপনি কোনটা ভেরিফাই করতে চাচ্ছেন, প্রোফাইল না পেজ, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি প্রোফাইল ভেরিফাই করব, তাই এখান থেকে প্রোফাইল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স দিয়েছে প্রোফাইল লিংক, তার মানে আমাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা অথবা পেজের লিঙ্কটা এখানে দিতে হবে। তো একটু আগে আমরা আমাদের প্রোফাইলের যে লিঙ্কটা কপি করেছিলাম সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। লিঙ্কটা পেস্ট করার পর রয়েছে ডকুমেন্ট টাইপ। তো এর ডান পাশ থেকে এই ছোট্ট অ্যারো চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করলে বেশ কয়েকটা অপশন আপনার সামনে চলে আসবে। এখানে রয়েছে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড। তো আপনার যে ডকুমেন্টটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড এটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখান থেকে চয়েস ফাইলে ক্লিক করবেন। চয়েস ফাইলে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি, আগে থেকে আপনি আপনার আইডি কার্ডের একটা ছবি তুলে রাখবেন এবং সেই আইডি কার্ডের ছবিটা আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে নিচে থেকে এই অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর রয়েছে ক্যাটাগরি। তো এর ডান পাশ থেকে এই অ্যারো চিহ্নে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। আপনার প্রোফাইলটা যে ক্যাটাগরিতে রয়েছে সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনি চাইলে আদার অপশনটাও সিলেক্ট করতে পারেন। তো আমি ডিজিটাল ক্রিয়েটর এটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর রয়েছে কান্ট্রি। তো এই বক্সে ক্লিক করে আপনি আপনার দেশের নামটা লিখে দেবেন। আমি বাংলাদেশ লিখে দিচ্ছি, আপনি আপনার দেশের নামটা লিখবেন। তো কান্ট্রিটা লেখার পর এই বক্স দুটোতে কোনো কিছুই দিতে হবে না, কারণ এ দুটো অপশনাল। এরপরে একেবারে নিচে দেখতে পাচ্ছেন 5টা বক্স দেওয়া রয়েছে। এই 5টা বক্সে আপনাকে 5টা লিঙ্ক দিতে হবে। আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনি এখানে দিয়ে দেবেন। তবে এই অপশনগুলো কিন্তু অপশনাল, এখানে কোনো কিছু না দিলেও হবে। কিন্তু আমি বলবো আপনি এখানে অবশ্যই 2-3টা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দেবেন। তো আমি এখানে আমার 3টা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনি এভাবে 3টা অথবা 5টা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে দিয়ে দেবেন, তাহলে ভালো হবে। তো আমি যেভাবে দেখালাম এভাবে ফর্মটা পূরণ করার পর আবার একটু ভালোভাবে দেখবেন যে সবকিছু সঠিকভাবে দেয়া হয়েছে কিনা। ওকে, তো আপনার তথ্যগুলো যদি এখানে সঠিকভাবে দেওয়া হয়ে থাকে তাহলে নিচে থেকে সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করে দেবেন।
সেন্ড করার সাথে সাথে আপনার এই ফর্মটা ফেসবুক হেল্প সেন্টারের কাছে চলে যাবে এবং ফেসবুক হেল্প সেন্টার আপনার এই ফর্মটা ও প্রোফাইলটা ভালোভাবে যাচাই বাছাই করে দেখবে। যদি আপনার প্রোফাইলটা ঠিকঠাক থাকে, যদি ফেসবুকের কোনো গাইডলাইন অমান্য না করে থাকেন, তাহলে ফেসবুক হেল্প সেন্টার 48 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার প্রোফাইলে ব্লু টিক ভেরিফিকেশন বেসটা অন করে দেবে। আর যদি আপনার আইডিতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু ব্লু টিক ভেরিফিকেশন বেসটা তারা দেবে না। কিছু কিছু আইডির ক্ষেত্রে এটা অন হতে কিন্তু একটু সময় লাগতে পারে। তবে যদি আপনার আইডিটা ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই আপনি ব্লু টিক ভেরিফিকেশন বেসটা পেয়ে যাবেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।